আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডক্টর দেবাশিস হালদার তার পোস্টিং নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। কাউন্সিলিং এ তিনি পছন্দ করেছিলেন হাওড়া জেলা হাসপাতাল, কিন্তু জয়নিং লেটারে দেখা যাচ্ছে তা বদল হয়ে গিয়েছে একেবারে রাতারাতি মালদার গাজল। আর এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বা টেকনিক্যাল কোনো ত্রুটিও থাকতে পারে, এমনটাই বলছেন জুনিয়র ডাক্তাররা। আর ইতিমধ্যেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা কিন্তু স্বাস্থ্য ভবনে গিয়েছেন। 27 ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কর্মী রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটার কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কি না, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামও ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাউন্সিলিং এ ডক্টর দেবাশিস হালদার তিনি পছন্দ করেছিলেন হাওড়া জেলা হাসপাতাল, কিন্তু জয়নিং লেটার যখন এলো সেখানে লেখা রয়েছে মালদার গাজল। সকলের ক্ষেত্রে নয়, শুধু তার ক্ষেত্রেই কেন এই পরিবর্তন হলো তাই নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা প্রশ্ন তুলছেন। আরজিকর মেডিকেল কলেজে যে ভয়াবহ নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক দেবাশিস হালদার। সেই কারণেই কি ষড়যন্ত্রের শিকার হলেন তিনি, এই প্রশ্নই উঠছে। আমাদের 3 বছরের বন্ড হয়, প্রথম বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল, এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজ ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না। তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে, যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন, তখন তো কোথাও কিছু নেই, তখন তো গাজল হসপিটালের নামই নেই। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন, আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না। কাউন্সিলিং প্রসেসে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়ছেন, তো আপনি জয়েন্ট পরীক্ষা দিলেন, জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর আপনি চুজ করলেন যে আমি শিবপুর কলেজে পড়তে চাই। এবার সরকার কি বলতে পারে যে না, শিবপুর কলেজে তোমার পড়ার দরকার নেই, আমার মনে হয় যে এই একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কাটোয়াতে, এখানের এই কলেজটিতে আপনার পড়া দরকার কারণ এখানে ছাত্র কমে যাচ্ছে? বলতে নিশ্চয়ই পারে না, কারণ আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে যে প্রাপ্ত মার্কস সেই অনুযায়ী আপনি চুজ করেছেন আপনি কোথায় পড়াশোনা করবেন। কাউন্সিলিং করে সিট চয়েস করার যে ব্যাপারটা, এটা তাহলে আপনি এই অধিকারটি কেড়ে নিচ্ছেন একটিমাত্র স্টুডেন্টের ক্ষেত্রে, বাকি 777 জনের ক্ষেত্রে যে সে যেটি চুজ করেছিল তাকে সেটি নিতে দিচ্ছেন, আর একজনের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তাকে একটা জায়গায় পাঠানো দরকার। তো এটার কোনো লজিক হতে পারে না। কি মানে নির্লজ্জ এবং নগ্নভাবে এই একটা প্রতিহিংসামূলক যে স্টেপ নেওয়া হয়েছে, সবার কাছে পৌঁছে যাক এটুকুই চাইবো।